সবচেয়ে বড় ভুলগুলোর একটি করেছিলেন আল্লামা ইকবাল বা ড মোহাম্মদ ইকবাল, ভারতীয় পণ্ডিত। তিনি সুকর্ণের আগে এসেছিলেন এবং তিনি সেই ১৯৩৬ সালেই ঘোষণা করেছিলেন যে আধুনিক রিপাবলিকান রাষ্ট্র, এটি ড মোহাম্মদ ইকবালের কথা, যে পার্লামেন্ট সহ আধুনিক রিপাবলিকান রাষ্ট্র খিলাফত রাষ্ট্রের একটি উপযুক্ত বিকল্প। না, ইকবাল, আপনি ভুল, এবং আপনার ভুলের কারণে পণ্ডিতদের বিশাল এক দল আপনাকে অনুসরণ করেছে এবং এই ভুয়া বিকল্পকে বৈধতা দিয়েছে। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق ولأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون صدق الله العظيم। কোরআনের সূরা আর রুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, তোমরা কি চিন্তা করবে না, তারা কি ভেবে দেখবে না তাদের নিজেদের সত্তা নিয়ে, তাদের নিজেদের ইতিহাস নিয়ে? এবং আল্লাহ আসমানসমূহ অর্থাৎ স্থান ও কালের সমান্তরাল মহাবিশ্ব, এই দৃশ্যমান জগৎ এবং এর মাঝে যা কিছু আছে তার কোনো কিছুই সৃষ্টি করেননি ইল্লা বিল হক, সত্য ব্যতিরেকে, ওয়ালি আজালি মুসাম্মা, এবং একটি নির্দিষ্ট আজাল বা নির্ধারিত সময়ের জন্য। তাই ইতিহাস অন্তহীন নয়, একদিন ইতিহাসের সমাপ্তি ঘটবে, আর সেই সমাপ্তি কিভাবে হবে সেটাই হল এসকাটোলজি বা শেষ জামানার বিদ্যা। কিন্তু অধিকাংশ মানুষ, বিশেষ করে এই বিষয়টি অর্থাৎ ইতিহাসের শেষে তাদের রবের সাথে সাক্ষাৎ, এতে অবিশ্বাস করে। তাদের জীবনে এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে, আর এই যুগে তাদের ধর্মনিরপেক্ষ মন এই শেষ জামানার বিদ্যা বা এসক্যাটোলজি হজম করতে খুব কষ্ট পায়। ভাই চেয়ারম্যান, সম্মানিত ভাইস চ্যান্সেলর UITM, ইউনিভার্সিটি টেকনোলজি মারা, ঠিক তো? ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, পেনাং মুসলিম লীগের প্রেসিডেন্ট, ইয়ায়াসান রেস্তুর প্রেসিডেন্ট এবং অন্যান্য সকল আয়োজকবৃন্দ, সম্মানিত স্টাফ সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ, এখানে সম্ভবত বেশ কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত আছেন, তবে আমি বিশেষভাবে আমাদের রাশিয়ান অতিথিদের স্বাগত জানাতে চাই এবং বলতে চাই, আমরা আপনাদের বন্ধু হিসেবে স্বাগত জানাচ্ছি। ওয়াশিংটন এটা নিয়ে যা খুশি ভাবতে পারে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রাতে আমাকে ধীরে কথা বলতে হবে, কারণ সবার মাতৃভাষা ইংরেজি নয়। যেমন ফ্রান্সে অনেকে আছেন যারা এই লেকচারটি সরাসরি শুনছেন, তাই আমাকে ধীরে বলতে হবে। pour te faire comprendre, pour te faire plaisir, আপনাদের বোঝানোর জন্য, আপনাদের খুশি করার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। তাই অনুগ্রহ করে আমার সাথে ধৈর্য ধরুন। গত ১০০ বছরে আমাদের ইতিহাসে অত্যন্ত অদ্ভুত, রহস্যময় এবং বিপর্যয়কর সব ঘটনা ঘটেছে। আরও সঠিকভাবে বলতে গেলে, কোরআন ব্যবহার করলে আমাদের ইতিহাসের গত ১১৬ বছর, আর সৌর ক্যালেন্ডার ব্যবহার করলে ১১৯ বছর। আমি কোরআনের হিসাবের কথা বলছি। আমরা শুরুতে আপনাদের সাথে এই রহস্যময় ঘটনাগুলোর কিছু শেয়ার করতে চাই, যেগুলো বিপর্যয়কর প্রকৃতির। এরপর আমরা বিশ্লেষণে যাব, কেন এসব ঘটছে, কোথা থেকে এসব এসেছে এবং আমরা কোথায় যাচ্ছি। ইতিহাসের নিয়তি বা গন্তব্য কি, লিআজালিন মুসাম্মা। ১০০ বছর আগে আপনি যখন সালাতুল জুমুয়া আদায় করতে মসজিদে যেতেন, তা চীন, রাশিয়া বা আরব যেখানেই হোক না কেন, শুধুমাত্র একটি ভাষা ব্যবহার করা হতো এবং আপনারা খুতবা বুঝতে পারতেন। গত ১০০ বছর বা তার কিছু বেশি সময়ে সেটা হারিয়ে গেছে। সেই বুদ্ধিদীপ্ত যৌক্তিক ব্যবস্থাটি, যার একটা অর্থ ছিল, তা বিলুপ্ত হয়েছে, আর তার জায়গায় এসেছে এক বিপর্যয়কর ব্যবস্থা। এখন বিশ্বের প্রতিটি প্রান্তে সালাতুল জুমুয়ার খুতবা স্থানীয় ভাষায় দেওয়া হয়। তাই আমি যদি এখানে মালয়েশিয়ায় সালাতুল জুমুয়া পড়তে চাই, আমাকে বাহাসা, মালয় ভাষা শিখতে হবে।
আমি খুব দুঃখিত যে সাধারণত আমি সালাতুল জুমুয়ায় ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আমি ইচ্ছা করি আমাকে যদি এই জুমার নামাজে উপস্থিত হতে না হতো, কারণ এটা এতই বেদনাদায়ক যে আমি খুতবার মাত্র প্রথম কয়েকটা বাক্য বুঝতে পারি যা আরবিতে হয়, আর যখন আমি পাকিস্তানে যাই সেখানে উর্দুতে হয়, পৃথিবীর অন্য প্রান্তে গেলে ফ্রেঞ্চ ভাষায় হয়। তাহলে আমাকে কি পৃথিবীর সব ভাষা শিখতে হবে? কেন এই বিপর্যয়কর পরিবর্তনটি ঘটল? গত ১০০ বছরে আমরা শুধু সালাতুল জুমুয়ার ভাষাই হারাইনি, যা আমরা এখন আর বুঝতে পারি না, বরং গত ১০০ বছরে আমরা অজু করতেও ভুলে গেছি। এই ১১৯ বছর আগে অজু কেমন ছিল তা কি আমি আপনাদের স্মরণ করিয়ে দেব? নবী করিম আলাইহিসসালাতুওয়াসসালাম একদিন পাশ দিয়ে যাচ্ছিলেন এবং এক ব্যক্তিকে অজু করতে দেখলেন যে অতিরিক্ত পানি ব্যবহার করছিল। নবী আলাইহিসসালাতুওয়াসসালাম জিজ্ঞেস করলেন, এই ইসরাফ বা পানির অপচয় কেন? লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অজুর মধ্যেও কি অপচয় বা অতিরিক্ত ব্যবহারের বিষয় আছে? হ্যাঁ, নবী আলাইহিসসালাতুওয়াসসালাম বললেন, সীমা অতিক্রম করো না, এটা সীমার অতিরিক্ত। আমি আমার অজুতে এত পানি ব্যবহার করি না, সীমা হল ১ মুদ পানি। তিনি বললেন, এমনকি যদি তোমার সামনে প্রবহমান নদীও থাকে, পানির কোনো অভাব না থাকে, তবুও সীমা অতিক্রম করো না। তিনি কিভাবে অজু করতেন? তিনি বাম হাত দিয়ে পানির পাত্রটি তুলতেন। আজ সেটা কোথায়? সেটা এখন কোল্ড স্টোরেজ বা হিমাগারে চলে গেছে। গ্রামে ছাড়া এখন আর কেউ পাত্র তোলে না, কারণ আপনাদের এখন প্রবহমান পানি, ট্যাপের পানি আছে, এটাই অগ্রগতির মূল্য। তো এখন পানি প্রবাহিত হয়। তিনি ডান হাতে পানি ঢালতেন, এটা অজুর একটি অংশ, সুন্নাহ। তারপর তিনি ডান হাত ডুবিয়ে পানি নিতেন এবং অজুর প্রতিটি কাজ সম্পন্ন করতেন, এবং অজু শেষে পাত্রে যদি কোনো পানি অবশিষ্ট থাকত তিনি তা পান করতেন। তার সাহাবীরাও সেই পানি পাওয়ার জন্য উদ্গ্রীব থাকতেন, যাতে তারা তা তাদের চামড়ায়, হাতে ও মুখে মাখতে পারেন। সেই অজু সঠিকভাবে করা কতটা গুরুত্বপূর্ণ? আমি বলছি কতটা গুরুত্বপূর্ণ। জীবনের মূল উদ্দেশ্য, যা অর্জিত না হলে কবরে যাওয়ার পর আমাদের ভাগ্য কতটা করুণ হবে। জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর কাছ থেকে নূর, আলো পাওয়া, আল্লাহর পক্ষ থেকে নূর। শেয়ার বাজারে নূর বিক্রি হয় না, বিশ্ববিদ্যালয়গুলো নূর দিতে পারে না। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নূরের দিকে পথ দেখান। কিন্তু সেই নূর আসে আরশ থেকে, তাই নূরের জন্য আমাদের আরশ পর্যন্ত ভ্রমণ করতে হবে। আমরা কিভাবে ভ্রমণ করব? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনি, সালাতের মাধ্যমেই সেই ভ্রমণ সম্পন্ন হয়। তিনি কি এটা বলেননি যে সালাতের মাধ্যমেই আপনি ভ্রমণ করতে পারেন? অবশ্যই ভ্রমণের গন্তব্য শেষ পর্যন্ত আরশ, কিন্তু ভ্রমণ শুরু হয় পানি দিয়ে। পানি দিয়ে ভ্রমণ শুরু হয় এবং পানিতেই শেষ হয়, কারণ আল্লাহ বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা, আর তার আরশ ছিল পানির ওপর। তাই আপনি অজুর পানি দিয়ে শুরু করেন এবং আরশে গিয়ে পানিতেই শেষ করেন। সুতরাং পানি আরশে পৌঁছানোর জন্য একটি মাধ্যম হিসাবে কাজ করে। আল উদু ও মিফতাহুস সালাত, অজু হল সালাতের চাবিকাঠি। আপনি যদি সঠিকভাবে অজু না করেন তবে তা সালাত খোলার চাবি হিসাবে কাজ করবে না। যখন আপনি সঠিকভাবে অজু করেন তখন সালাতে দাঁড়িয়ে আপনি সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করেন, আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা সম্পর্কে বলেছেন যে এতে প্রতিটি রোগের নিরাময় রয়েছে। সম্ভবত ওয়াশিংটনের পাগলামির নিরাময়ও এতে আছে। সেই নিরাময় কার্যকর হওয়ার জন্য আল্লাহই তো আশ-শাফি, যিনি নিরাময় করেন। তাই সূরাতুল ফাতিহাকে আরশ পর্যন্ত পৌঁছাতে হবে। এখান থেকে আরশ পর্যন্ত 7টি আসমান রয়েছে, সময় রয়েছে না, 7টি নয় কি? আর সূরাতুল ফাতিহায় রয়েছে সাবআম মিনাল মাসানি, 7টি আয়াত, এখানে 7 এবং ওখানে 7। তাই স্পষ্টতই দুটির মধ্যে একটি সংযোগ রয়েছে। সূরাতুল ফাতিহার প্রতিটি আয়াত আপনাকে একটি আসমানে নিয়ে যায়, এবং যখন আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছেন আপনার হৃদয়ে এই অনুভূতি থাকতে হবে যে আমি ঊর্ধ্বে আরোহণ করছি, আমি উপরে উঠছি। এটাই সেরা মনস্তত্ত্ব। এবং আজ রাতে আমাদের সাথে মনোবিজ্ঞানের একজন অধ্যাপক আছেন। সালাত আদায় করার সময় আজ রাতে ডিনারে কি রান্না করব, এই চিন্তা মাথা থেকে দূর করার সেরা উপায় এটি, যাতে মন ফোকাস করতে পারে এবং একাগ্র হতে পারে। আপনি যখন সূরাতুল ফাতিহার আয়াতগুলো তেলাওয়াত করছেন আপনি আরশের দিকে আরোহণ করছেন, এবং যখন আপনি আমিন বলেন মনস্তাত্ত্বিকভাবে আপনি আরশে পৌঁছে গেছেন। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতিতে আরশে কোরআন থেকে তিলাওয়াত করেন। তারপর আপনি রুকুতে যান এবং তার প্রশংসা করেন, যেমনটি করা উচিত।
এরপর আপনি সিজদা করেন এবং তার প্রশংসা করেন। তারপর দ্বিতীয়বার পুনরাবৃত্তি করেন এবং সব শেষে সালাম ফেরানোর আগে আপনি আত্তাহিয়াতু পাঠ করেন। আত্তাহিয়াতু কি? যখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মিরাজে আরশে পৌঁছেছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথাগুলো দিয়ে সম্বোধন করেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু। তখন আল্লাহ তাকে উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তারপর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তর দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটাই সেই কথোপকথন যা সেখানে হয়েছিল এবং আমরা সালাতে এটাই পাঠ করি। আমরা যদি এভাবে করি তবেই তা কবুল হয়, কারণ অনেক সময় আমরা এমনভাবে নামাজ পড়ি যে আল্লাহ সেই নামাজ আমাদের মুখের ওপর ছুঁড়ে মারেন। জানেন তো, মুরগির মতো নামাজ পড়া, উঠছেন নামছেন উঠছেন নামছেন, মুরগির মতো ঠোকর দিচ্ছেন না, আপনাকে সময় নিতে হবে। আমরা যদি সঠিকভাবে তা করি তবে আমাদের জন্য কি উপহার অপেক্ষা করছে? তা হল নূর। একজন সাহাবী নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের চেনেন, কিয়ামতের দিন আপনি আমাদের চিনতে পারবেন, কিন্তু যারা ভবিষ্যতে আসবে, যাদের আপনি কখনো দেখেননি, তাদের আপনি কিভাবে চিনবেন? তিনি বললেন, যদি একটি বড় মাঠে অনেকগুলো কালো ঘোড়া থাকে আর তাদের মধ্যে কয়েকটির গায়ে সাদা ডোরাকাটা দাগ থাকে, তবে সেই সাদা দাগওয়ালা ঘোড়াগুলোকে চেনা কি সহজ হবে না? তারা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতকে ঠিক এভাবেই চিনব, কারণ অজুর পানি যে যে স্থান স্পর্শ করেছে, কিয়ামতের দিন সেই স্থানগুলো আলো বা নূরে ঝলমল করবে। অজুর পানি লাগা প্রতিটি অঙ্গ সেদিন জলজল করবে এবং ফেরেশতারা, এই হাদিসটি সহিহ বুখারীতে আছে, ফেরেশতারা এই লোকদের সম্বোধন করবেন ইয়া গুররাল মুহাজ্জালিন বলে, অর্থাৎ হে উজ্জ্বল মুখমণ্ডল ও হাত পাওয়ালাগণ। নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে 3টি সংকটময় মুহূর্তের মুখোমুখি হতে হবে। 1 নম্বর, আমাদের ওজন করার জন্য মিজানের পাল্লায় তোলা হবে। এই দুনিয়ায় আপনার ওজন অনেক বেশি হতে পারে, কিন্তু সেদিন আপনার ওজন একটি মাছি বা মশার চেয়েও কম হতে পারে। তারপর আমাদের দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হতে হবে, যখন আমাদের হাতে আমাদের আমলনামা বা কিতাব দেওয়া হবে। ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো। যদি কিতাব ডান হাতে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি বাম হাতে বা পিঠের পেছন থেকে দেওয়া হয় তবে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু এরপর তৃতীয় একটি সংকটময় মুহূর্ত আসবে, যখন আমাদের একটি পুল বা সেতু পার হতে বলা হবে। সেতুর ওপারে জান্নাত, সেতুর নিচে জাহান্নাম, আগুনের গর্ত। সেতুটি সংকীর্ণ আর জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। যাদের নূর নেই তারা মুখের সামনে হাত রাখলেও নিজের হাত দেখতে পাবে না, এতটাই অন্ধকার হবে। কিয়ামতের দিন সেই পুল পার হবার একমাত্র উপায় হল যদি আমাদের নূর থাকে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, কারো কারো নূর এত বেশি হবে যে তারা মদিনা থেকে ইয়েমেন পর্যন্ত দেখতে পাবে। অন্যদের নূর এত কম হবে যে তারা কেবল এক পা সামনে দেখতে পাবে। তাই আমরা যদি নূর ছাড়া এই পৃথিবী ত্যাগ করি তবে তা হবে এক মহা বিপর্যয়। আমি কি আপনাদের নতুন অজুর সাথে পরিচয় করিয়ে দেব, যা এখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শেখানো অজুর জায়গা দখল করেছে? যে কোনো মসজিদে যান যেখানে অজু করা হচ্ছে, কিন্তু সাথে একটা রুমাল নিয়ে যাবেন আপনার চোখের পানি মোছার জন্য, যখন দেখবেন তারা কিভাবে অজু করছে। এখন আপনারা কেবল একটা ট্যাপ বা কল খুলে দেন। আমি আগে বলতাম এবং আমি নিজেও এটা করতাম, কিন্তু এখন আমি এটা ঘৃণা করি। আমি কল খুলতাম, হাতে পানি নিতাম আর কল বন্ধ করতাম, আর লোকেরা আমার দিকে তাকিয়ে বলতো, এ কোত্থেকে এসেছে, মঙ্গল না শুক্র গ্রহ থেকে? কি অদ্ভুত লোক রে বাবা, সে কল খোলে, হাত ভরে আবার বন্ধ করে, খোলে আবার বন্ধ করে। এই ইমরান হোসেন কি অদ্ভুত মানুষ। তারা কল খুলে রাখে আর পানি প্রবাহিত হতে থাকে, তারা হাত ধুচ্ছে আর পানি পড়ছে, তারা মাসেহে করছে, মাথা মুছছে আর পানি পড়েই যাচ্ছে। আর সব শেষে যদি আপনি সেই সব পানি জমা করেন তবে তা দিয়ে এই পাত্রের 10, 15, 20, 30, 40 এমনকি 50 গুণ পানি হতে পারে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, সেই অজু কি বৈধ? এটা কি চাবি খুলবে? এটা কি সালাতের চাবি হিসেবে কাজ করবে?
আমি একজন সুফি শায়েখের কাছ থেকে কিছু শিখেছিলাম যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন, এবং যখন আমি কোনো মানুষের কাছ থেকে কিছু শিখি আমি তার নাম উল্লেখ করে তাকে সম্মান জানাতে চাই। নকশাবন্দি সুফি তরিকার শেখ নাজিম, যিনি সম্প্রতি মারা গেছেন, তার একজন শিষ্য আমাকে বলেছিলেন, এবং যখন আমি এটা শুনেছিলাম আমার কানে যেন সুর বেজে উঠল। তিনি বললেন, শায়েখ বলেছেন, অজু করার আগে সূরাতুল ফাতেহা পাঠ করো এবং পানিতে ফু দাও। আর যেদিন থেকে আমি এটা শুনেছি আমি সেটাই করছি। তাই আমি এখন এই ট্যাপ বা কল অপছন্দ করি, আমি এটা অপছন্দ করি। আর যদি আমি সূরাতুল ফাতেহা পাঠ করি, অবশ্যই এটা ফরজ বা বাধ্যতামূলক নয়, এটা আপনি চাইলে করতে পারেন। আপনি যদি অজুর উপর সূরা ফাতেহা পাঠ করেন তবে সেই পানির সাথে আপনার একটা বন্ধন তৈরি হবে। এই সেই পানি যা আমাকে সেই পানির আরশের কাছে নিয়ে যাবে। ১০০ বছর আগে ইসলামের বিশ্ব এমন ছিল, আর আজ এটা এমন হয়েছে। বিপর্যয়কর পরিবর্তন, রহস্যময় পরিবর্তন। এই পরিবর্তনের রচয়িতাকে, পানির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার পেছনে কি কোনো মাস্টারমাইন্ড কাজ করছে? হ্যাঁ, করছে। আপনাদের পড়া উচিত অ্যান ইসলামিক ভিউ অফ গগ অ্যান্ড মাগগ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক বিশ্বে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে একটি ইসলামী দৃষ্টিভঙ্গি। এটি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে শিক্ষা দেয়। নবী আলাইহিসসালাম বলেছেন, তিনি তার কিছু সাহাবীর কাছে এলেন যারা নিজেদের মধ্যে কথা বলছিলেন, এবং তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে কথা বলছ? তারা বললেন, আমরা শেষ দিবসের আলামত বা এসক্যাটোলজি নিয়ে কথা বলছি। তিনি বললেন, শেষ সময় বা কিয়ামত আসবে না যতক্ষণ না, এবং তিনি 10টি আলামতের কথা উল্লেখ করলেন। এগুলো বড় আলামত হিসেবে পরিচিত, আর অন্যগুলোকে ছোট বলা হয়, কিন্তু আমি সেগুলোর মধ্যে ছোট কিছু দেখি না। এই 10টি আলামত ক্রমানুসারী বা ধারাবাহিকভাবে বলা হয়নি। ১. দাজ্জাল, ভণ্ড মসীহ। আমাদের দর্শকদের মধ্যে যারা খ্রিস্টান আছেন তারা অ্যান্টিক্রাইস্ট সম্পর্কে জানেন। ২. ইয়াজুজ ও মাজুজ, গগ অ্যান্ড ম্যাগগ, যারা মানুষ, বনি আদমের সন্তান। ৩. মরিয়ম পুত্র ঈসা আলাইহিসসালাম এর প্রত্যাবর্তন, যিশু ফিরে আসবেন। ইতিহাসে যিশুর ফিরে আসার ব্যাপারে সবচেয়ে শক্তিশালী যে কণ্ঠস্বর ভবিষ্যদ্বাণী করেছে তা হল মোহাম্মদ, আল্লাহর আশীর্বাদ তার ওপর বর্ষিত হোক, এর কণ্ঠস্বর। ৪. দুখান, ধোঁয়া। একদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সম্ভবত কয়েকদিন কোনো সূর্যের আলো থাকবে না। আমার এসক্যাটোলজি গবেষণা আমাকে বলছে এটা সম্ভবত এখন থেকে ৫ থেকে ১০ বছর দূরে। ৫. দাব্বাতুল আর্দ, জমিন থেকে বের হওয়া পশু বা প্রাণী। ৬. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। ৭, ৮ এবং ৯, ৩টি ভূমিকম্প, 3টি খাসপ, ভূমিধস, যাতে মাটি ধসে যাবে এবং যা কিছু আছে তা গ্রাস করবে। একটি পূর্বে, একটি পশ্চিমে এবং তৃতীয়টি তামানশ্রী ইউকেতে নয়, যেটা কয়েক বছর আগে ঘটেছিল, শুভে সাদিকের আগে, মনে আছে? পুরো একটা বাড়ি দেবে গিয়েছিল, ঠিক আছে? একটি পূর্বে, একটি পশ্চিমে এবং তৃতীয়টি আরবে। ১০ এবং ১০ নম্বর, ইয়েমেন থেকে একটি আগুন বের হবে যা মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানের, হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই তো হলো শেষ দিবসের 10টি বড় আলামত, এসক্যাটোলজির মূল কেন্দ্রবিন্দু। ইয়াজুজ ও মাজুজ তাদের মধ্যে একটি, এবং কোরআন ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বলে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তারা এমন লোক যারা জমিনে যা কিছু স্পর্শ করে তা কলুষিত করে দেয়, এবং তারা এমনভাবে কলুষিত করে যা ধ্বংস ডেকে আনে। আর ইয়াজুজ ও মাজুজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পানির সাথে তাদের সম্পর্ক। তারা একটি নদীর পাশ দিয়ে যাবে এবং তার সব পানি পান করে শুকিয়ে ফেলবে। যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে তখন পৃথিবী এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হবে। তা হল নদীগুলো শুকিয়ে যাচ্ছে, ঝর্ণাধারা শুকিয়ে যাচ্ছে, এমনকি বিশ্বের বিভিন্ন হ্রদও শুকিয়ে যাচ্ছে। কানাডার গ্রেট লেকগুলোর অবস্থাও তাই। এখন জাহাজগুলোকে চলাচলের জন্য নতুন পথ খুঁজতে হচ্ছে। তবে আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে পবিত্র ভূমির, হোলি ল্যান্ডের সবচেয়ে বড় জলাধারটির দিকে, গ্যালিলি সাগর, যাকে আরবিতে বলা হয় বুহাইরাত তবারিয়া, অথবা ইহুদিরা যাকে বলে লেক কিনেরেট। যখন ইয়াজুজ মুক্ত হবে তাদের প্রথম দলটি গ্যালিলি সাগরের পাশ দিয়ে যাবে এবং এর পানি পান করা শুরু করবে। আর যখন তাদের শেষ দলটি সেই জায়গা অতিক্রম করবে তারা বলবে, এখানে এক সময় পানি ছিল। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হন তবে বাড়ি ফিরে গিয়ে চেক করে দেখুন আজ গ্যালিলি সাগরের পানির স্তর কোথায়। অবশ্যই আমার বন্ধুরা,
আমার বন্ধুসুলভ সমালোচক সালাফি মুসলিমরা জোর দিয়ে বলেন যে হাদিসটিকে একদম আক্ষরিক অর্থেই বুঝতে হবে, যদি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর রূপক ব্যাখ্যা দিয়ে থাকেন। যেহেতু তিনি এর কোনো রূপক ব্যাখ্যা দেননি, তাই আমার বন্ধু সেই সালাফি সমালোচকরা হয়তো গ্যালিলি সাগরের তীরে বাইনোকিউলার হাতে দাঁড়িয়ে থাকবেন এবং দেখবেন কখন কিছু লোক এসে নিচু হয়ে সব পানি পান করে শেষ করে ফেলে। কিন্তু আমরা আমাদের বন্ধুসুলভ সমালোচকদের বলি, এটাকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক নয়। না, পানি পান করাটা এখানে অতিরিক্ত ভোগ বা ওভার কনজাম্পশনের প্রতীক। প্রকৃতি যতটুকু পূরণ করতে পারে তার চেয়ে বেশি আপনারা তুলে নিচ্ছেন। আপনারা ইসরায়েলের মরুভূমিতে ফুল ফোটাতে চান, এর জন্য প্রচুর পানি দরকার। আল্লাহ ওটাকে মরুভূমি হিসেবেই সৃষ্টি করেছেন, কিন্তু আপনারা জায়নবাদীরা, জায়নিস্টস, মরুভূমিকে সুজলা সুফলা করতে গিয়ে সব পানি অপচয় করে ফেলছেন। আজ গ্যালিলি সাগরের পানির স্তর ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে নিচে। এটা এখন এমন স্তরে পৌঁছেছে যে হ্রদটি কার্যত মৃত, এটাকে আর বাঁচানো সম্ভব নয়। এটা এখন শুধু সময়ের ব্যাপার। আজ রাতে আমরা গত ১০০ বছরে ঘটে যাওয়া এক সর্বনাশা পরিবর্তনের সূচনা সম্পর্কে জানলাম, যা আমাদের প্রত্যেককে প্রভাবিত করছে, কারণ আমরা সবাই পানি ব্যবহার করি। আমরা জানি না যে এই পানি আলো বা নূরে রূপান্তরিত হওয়ার জন্য নির্ধারিত, আর এখন আমরা সেই পানি অপচয় করছি। আমরা পানিকে অসম্মান করছি। পানির গুরুত্ব সম্পর্কে আমরা উদাসীন, গাফেল। আর আমরা সবাই ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান তা ছাড়া ইয়াজুজ ও মাজুজের পথই অনুসরণ করছি। গত ১০০ বছরে আরও অনেক সর্বনাশা পরিবর্তন ঘটেছে। আমি সবচেয়ে কঠিন বিষয়টি দিয়ে শুরু করি, তারপর বাকি লেকচারে যাব যা সহজ হবে। এই বিষয়টি নারীরা একদমই পছন্দ করেন না, আর আমি বুঝতে পারছি আজ রাতে এখানে অনেক নারী উপস্থিত আছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ রাতের কথা বলছেন এবং রাত কিভাবে রহস্যময়ভাবে সব কিছু ঢেকে দেয় তার কথা বলছেন। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, এবং আল্লাহ দিনের শপথ করছেন এবং এর উজ্জ্বল আলোর শপথ করছেন, যেখানে কিছুই লুকানো থাকে না, কিছুই ঢাকা থাকে না। রাত এবং দিন একে অপরের চেয়ে কতটা আলাদা। এবং এরপর আল্লাহ বলেন, ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, যেভাবে আমি দিন ও রাত সৃষ্টি করেছি ঠিক সেভাবেই আমি নর এবং নারী সৃষ্টি করেছি। অর্থাৎ দিন ও রাত যেমন একে অপরের চেয়ে ভিন্ন, নারী ও পুরুষও একে অপরের চেয়ে ভিন্ন। ইন্না সায়াকুম লাশাত্তা, কোরআনে আল্লাহ বলছেন তোমাদের কর্মপ্রচেষ্টা বা কার্যপদ্ধতি ভিন্ন, আপনারা কার্যগতভাবে ফাংশনালি আলাদা। দিন এবং রাতের মধ্যে তীব্র আকর্ষণ কাজ করে। দিন সারাদিন তার কাজ করে, আর দিনের শেষে সে রাতের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে বিদ্যুতের মতো তীব্র আকর্ষণ। দিন ও রাত অবিচ্ছেদ্য। আর যখন দিন রাতের কাছাকাছি আসে, তখন এমন এক উত্তেজনা, এমন এক শিহরণ তৈরি হয় যে আকাশ রঙের মেলায় সেজে ওঠে। আপনারা কি প্রতি রাতে এটা দেখেন না? প্রতি সূর্যাস্তে? প্রতিটি সূর্যাস্ত দিন ও রাতের আকর্ষণের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। আর যখন দিন রাতের কাছে পৌঁছায়, দিনটি আগুনের গোলার মতো রাতের বুকে ঝাঁপিয়ে পড়ে। এরপর সারা রাত ধরে বিশ্রামের সময়, ঘুমের সময়, ভালোবাসার সময় এবং ইবাদতের সময়। তারপর আসে বিদায়ের পালা। আমি কেন এটার পেছনে এত সময় ব্যয় করছি? যখন বিদায়ের সময় আসে, রাত দিনকে আঁকড়ে ধরে রাখে, রাত তাকে যেতে দিতে চায় না। যখন সে এসেছিল সে ছিল আগুনের গোলা, আর এখন যখন সে চলে যাচ্ছে তাকে রাতের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে হয়। আর ভোরের আলো ধীরে ধীরে ফুটে ওঠে। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। যখন দিন দিনের মতো থাকে এবং রাত রাতের মতো থাকে, তখন আল্লাহর সৃষ্টি চমৎকারভাবে কাজ করে। এটা ছিল ১০০ বছর আগের কথা, কিন্তু অনুমান করুন গত ১০০ বছরে কি ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের কাছে বের হওয়ার সর্বশেষ দল হবে নারীরা, আর একজন পুরুষকে তার ঘরে ফিরে গিয়ে তার স্ত্রী, বোন এবং মেয়েকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, যাতে তারা দাজ্জালের ফিতনায় পড়ে বের হয়ে না যায়। এটা কেমন প্রলোভন! তিনি বলেছিলেন, নারীরা পুরুষদের মতো পোশাক পরবে। আপনারা কি তাদের পুরুষের বেশে দেখতে চান? ব্যাংকে যান। নারীদের পুরুষের বেশে দেখতে চান? ব্যাংকে যান। আজ ১০০ বছর পর যে কোনো অফিসে যান। ভাই, আমার ওপর বিরক্ত হবেন না, আমাকে আমার কাজ করতে হবে। আপনারা তাদের জ্যাকেট আর ট্রাউজারে দেখবেন।
আমি ইন্দোনেশিয়ার জাকার্তায় এক হোটেলে গিয়েছিলাম, দেখলাম তারা সবাই টাই পরে আছে। এটা কি দুর্ঘটনাবশত হচ্ছে? যদি আপনারা মনে করেন এসব এমনি এমনি হচ্ছে, তবে আপনাদের মাথায় ঘিলুর বদলে চীনাবাদাম ভরা। আপনারা কি ভাববেন না, গত ১০০ বছরে ঘটে যাওয়া এই রহস্যময় ও সর্বনাশা ঘটনাগুলো নিয়ে আপনারা কি চিন্তা ও গবেষণা করবেন না? নারীরা কেন পুরুষের মতো পোশাক পরছে? একজন নারী কেন পুরুষের মতো সাজতে চাইবে? কেন? উত্তর হল, কারণ সে সমাজে পুরুষের ভূমিকা, ফাংশনাল রোল দখল করতে চায়। এটাই কারণ। আমার উত্তরে বিরক্ত হবেন না। আর যখন সে সমাজে পুরুষের ভূমিকা গ্রহণ করবে, তখন বাচ্চাদের দেখাশোনা কে করবে? সিঙ্গাপুরে রাত ইতিমধ্যে দিন হয়ে গেছে, মালয়েশিয়ায় রাত দিন হওয়ার চেষ্টা করছে, ইন্দোনেশিয়ায় রাত এখনও রাতই আছে। তাই যখন নারীরা সমাজে পুরুষের ভূমিকা নিতে চায়, আমার প্রশ্ন হল, বাচ্চাদের কে দেখবে? উত্তর হল, আপনার একজন দাসী দরকার ওহে নারী, আপনার একজন দাসী লাগবে। কারণ আপনি তাকে ন্যায্য মজুরি দেবেন না। না, লি কুয়ান ইউয়ের সিঙ্গাপুরে একজন ইন্দোনেশিয়ান দাসী যে বেতনে কাজ করে, কোনো সিঙ্গাপুরের নারী সেই বেতনে কাজ করবে না। তাই তিক্ত বাস্তবতা হল, আপনাদের নারীবাদী বিপ্লব দাসপ্রথা ফিরিয়ে এনেছে। ইন্দোনেশিয়া থেকে আসা আমার মেয়েটি এখন তাই। সে দাসী, সে আপনাদের জন্য দাসখত খাটে, সে 12 মাস কাজ করে। সকালে সবার আগে সে ঘুম থেকে ওঠে, রাতে সবার শেষে সে ঘুমায়, আর মাস শেষে তাকে কুকুরের সমান মজুরি দেওয়া হয়। কিন্তু ইসলাম ন্যায় বিচারের ধর্ম। ইসলাম কোনো শোষণ সহ্য করে না। আপনি যদি কাউকে নিয়োগ দেন এবং তাকে বাজারের প্রচলিত মজুরি দেন, যে বাজার রিবা বা সুদে কলুষিত, এবং ভাবেন যে আপনি পার পেয়ে যাবেন, তবে কবরে জবাবদিহিতার জন্য অপেক্ষা করুন। গত ১০০ বছরে আমাদের ওপর চেপে বসা এই নারীবাদী বিপ্লব শুধু নারীদের পুরুষের পোশাক পরাতেই সীমাবদ্ধ নয়, এর চেয়েও বেশি কিছু। এটি একটি যৌন বিপ্লব নিয়ে এসেছে, যা ভয়াবহভাবে সর্বনাশা। এটি রহস্যময়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে, কাসিয়াত আরিয়াত। ১০০ বছর আগে কি আমাদের শপিং মল ছিল? ১০০ বছর আগে কি আমাদের নারীরা শপিং মলে অর্ধ উলঙ্গ বা ৩/৪ উলঙ্গ অবস্থায় ছিল? কাল হয়তো তারা পুরোপুরি উলঙ্গ হবে, কিন্তু যাদের মাথায় কেবল চীনাবাদাম ভরা, তাদের কাছে এতে কোনো সমস্যা নেই। জীবন চলবে। কিন্তু কোরআন এসেছে লিকাউমি ইয়াতাফাক্কারুনা, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য, যারা প্রশ্ন করতে চায়, এসব কি দুর্ঘটনাবশত হচ্ছে? যদি না হয়, তবে এর মূল পরিকল্পনাকারী কে? উত্তর, দাজ্জাল। আর যখন আপনারা নারীদের পোশাক পরিহিত অথচ নগ্ন অবস্থায় দেখবেন, জানবেন যে তারাই দাজ্জালের কাছে যাওয়া সর্বশেষ দল, সর্বশেষ। সুতরাং সে তার মিশনের বেশিরভাগই সফল করে ফেলেছে, অথচ ইসলামের স্কলাররা ৩৩ তারিখ চা পান করতে আর রুটি কানাই খেতেই সন্তুষ্ট। এটাই আজকের ইসলামী পাণ্ডিত্যের অবস্থা, এটাই আজকের ইসলামী স্কলারশিপের তিক্ত বাস্তবতা। শেষ কবে আপনারা জুমার খুতবায় দাজ্জাল সম্পর্কে আলোচনা শুনেছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষরা নারীদের মতো পোশাক পরবে। একজন পুরুষ কেন নারীর মতো সাজতে চাইবে? আমার উত্তর হল, আপনার কাছে যদি এর চেয়ে ভালো উত্তর থাকে, তবে দয়া করে আমাকে জানান। রাশিয়ানরা এই বিষয়ে খুব খুশি হবে। হ্যাঁ, একজন পুরুষ কেন নারীর মতো সাজতে চাইবে? উত্তর, অন্য পুরুষকে আকর্ষণ করার জন্য। এজন্যই। আর তাই শেষ জামানায় সমকামিতা এবং এর সঙ্গী হিসেবে লেসবিয়ানিজম তার কুৎসিত হাতছাড়া দিয়ে উঠবে। এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি ১০ বছর নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। ম্যানহাটনের প্রধান রাস্তায় বছরের একটি দিন গে এবং লেসবিয়ান রাইটস প্যারেডের জন্য উৎসর্গ করা হয়। আর আমেরিকার রাজনীতিতে সফল হতে চাওয়া যে কোনো রাজনীতিবিদকে সেই মিছিলে থাকতেই হবে। আমেরিকায় থাকার সময় আমি একটা নতুন শব্দ শিখলাম। যারা সমকামিতার বিরোধিতা করে, তারা নাকি এক রোগে আক্রান্ত। এর নাম হোমোফোবিয়া। আমি এর আগে কখনো এটা শুনিনি। অর্থাৎ আমি অসুস্থ। আমি সমকামিতার বিরোধিতা করি বলে আমি নাকি রোগে ভুগছি। তাদের এজেন্ডা হলো সমকামিতাকে লালন করা। পশ্চিমা সভ্যতার এখন সর্বোচ্চ অর্জন হলো একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে এবং বিয়ের সার্টিফিকেটও পায়। তাই রাশিয়া যখন তাদের কুৎসিত মুখে চড় মারল, আমি তখন উদযাপন করেছি যখন রাশিয়া তাদের গালে চড় কষিয়ে দিল। রাশিয়ানরা সমকামিতার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ তারা ১৯১৭ সালে তাদের জায়নবাদী বলশেভিক বিপ্লব দিয়ে রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ইনশাআল্লাহ আমরা সে প্রসঙ্গে আসব। তারা কমিউনিজম এবং সোভিয়েত ইউনিয়ন দিয়ে রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ১৯৫৪ সালে নিকিতা ক্রুশ্চেভ ক্রিমিয়াকে ইউক্রেনের হাতে তুলে দিয়ে রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।
কিন্তু তারা তাদের পরিকল্পনা করেছিল আর আল্লাহ তার পরিকল্পনা করেছেন। আর অর্থোডক্স খ্রিস্টান চার্চ বা কোরআন যাদের নাসারা বলে উল্লেখ করেছে তারা টিকে গেছে। রাশিয়া আজ আবার খ্রিস্টান ধর্মের দিকে ফিরে আসছে। রাশিয়ার আত্মা আধ্যাত্মিক, আর আধুনিক পশ্চিমা সভ্যতার আত্মা হল পৌত্তলিক, বর্বর। তাই যখন আপনারা দেখবেন সমকামিতা এবং লেসবিয়ানিজম মুসলিম বিশ্বে, এমনকি কেপটাউনের কোনো মসজিদেও ঢুকে পড়ছে, মসজিদ এখন সমকামী বান্ধব, আমাদের উপর আসা এই সর্বনাশা ও রহস্যময় পরিবর্তনটি বুঝতে হবে। 100 বছর আগেও আমরা সুন্নাহ অনুযায়ী কেনাবেচা করতাম, কুরআনের নির্দেশ অনুযায়ী। আমরা আসল টাকা ব্যবহার করতাম, আল্লাহর নির্ধারিত মুদ্রা ব্যবহার করতাম। আপনারা যদি বিষয়টি না জানেন তবে বক্তাকে চ্যালেঞ্জ করার আগে পড়াশোনা করে আসুন। আমরা সেই টাকা ব্যবহার করতাম যা কুরআনে বলা হয়েছে। বাইরে আমার একটি বই আছে, দ্য গোল্ড দিনার অ্যান্ড সিলভার দিরহাম, ইসলাম অ্যান্ড দ্য ফিউচার অফ মানি। দিনার কুরআনে আছে, দিরহাম কুরআনে আছে। যতদিন আমরা আসল টাকা ব্যবহার করেছি, শরীয়ত সম্মত টাকা, এমনকি মুফতি সাহেবও তা জানেন, কিন্তু তিনি বলবেন না, ততদিন তারা আমাদের নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা আমাদের আক্রমণ করতে পারেনি। আজ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে আক্রমণ করা হচ্ছে। ধিক্কার জানাই তোমাদের, ধিক্কার। ব্যবসা বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তোমাদের ধিক্কার। এটা মুসলিম বিশ্বের কণ্ঠস্বর যা বলছে, তোমাদের ধিক্কার। কারণ আমরা এমন নই, ইসলামে এমনটা নেই। আমরা বাণিজ্যকে, ব্যবসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করি না, না, ইসলামে নয়। আমরা একটি মুক্ত ও ন্যায্য বাজারের পক্ষে, যেখানে কারোর জন্য বিশেষ সুবিধা নেই। আমাদের বাজারে ব্যবসার ক্ষেত্রে কোনো মুসলিমের চেয়ে অমুসলিমের চেয়ে বেশি সুবিধা নেই, না। আমরা এমনকি শত্রুর সাথে যুদ্ধ চলাকালীনও তাদের সাথে বাণিজ্য করতে পারি, তবে যুদ্ধের অস্ত্র ছাড়া। এটাই ইসলাম। আধুনিক পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় অর্জন আজ অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তাই রাশিয়ান রুবেল এখন ধসে পড়ছে। আমি গত বছর যখন মস্কোতে ছিলাম তখন $1 মূল্য ছিল 33 রুবেল, এখন তা কমে 38 রুবেলে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়া এটা কত? $1 10,000 বা 11,000 রুপিয়া। তুরস্কে কি $1 40 লাখ লিরা হয়েছিল? এই ভুয়া, প্রতারণাপূর্ণ এবং পুরোপুরি হারাম মুদ্রা ব্যবস্থা যা জায়নবাদী পশ্চিম থেকে এসেছে, এবং আমি এই বিষয়ে পড়াশোনা করেছি। আমি আপনাদের বলছি, আমি এই বিষয়ে পড়াশোনা করেছি। কাগজ, প্লাস্টিক ও ইলেকট্রনিক টাকার এই ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম ব্যবস্থা হল দাসত্বের হাতিয়ার। যখন টাকার মান কমে যায়, তারা যে কোনো সময় আপনার মুদ্রাকে আক্রমণ করতে পারে। ডক্টর মাহাথিরকে জিজ্ঞাসা করুন, তিনি বলবেন। আর যখন তারা আপনার মুদ্রাকে আক্রমণ করে, আপনার টাকার মান পড়ে যায়। আর টাকার মান কমে গেলে এক রোগ আপনাকে আক্রমণ করে পঙ্গু করে দেয়। একে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। কিন্তু স্বর্ণের দিনার আর রৌপ্য দিরহামের দিকে ফিরে যান, দেখবেন মুদ্রাস্ফীতি বলতে কিছু নেই। কখনো ছিল না, কখনো হবেও না, তারা সেটা জানে। আর যখন মুদ্রাস্ফীতি আপনাকে আক্রমণ করে, এটা আপনাকে ধ্বংস করে দেয়, পঙ্গু করে দেয়। আজ আমরা সেই অবস্থায় আছি, অথচ ইসলামের স্কলাররা তারিখ পান করছেন আর রুগী কানাই খাচ্ছেন। আমরা এখন এমন এক মুদ্রা ব্যবস্থায় বন্দী যা তাদের দ্বারা তৈরি, যারা আমাদের দাস বানাতে চায়। গত 100 বছরে ঘটে যাওয়া আরও অনেক সর্বনাশা পরিবর্তনের বর্ণনা আমি দিতে পারি, কিন্তু আমি আবার ফিরে আসতে চাই। কেন 100 বছর? কেন আমি 116 সৌর বছর এবং 119 চন্দ্র বছরের কথা বললাম? আর কেনই বা আমি এই সংখ্যাগুলো বের করতে কুরআনের কাছে গেলাম? আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাস করছি। সূরা আর-রুম থেকে আমি যে আয়াতটি উদ্ধৃত করেছি তা আমাদের জানায় যে ইতিহাস অন্তহীন নয়, ইতিহাসের একটি সমাপ্তি আছে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, ইতিহাস শেষ হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন দেখা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হল সেটি যা নিয়ে শিয়া ও সুন্নিদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে বক্সিং গ্লাভস পরে মারামারি নয়, না না। আমি মস্কোতে গিয়েছিলাম। মস্কো স্টেট ইউনিভার্সিটি, যা রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে স্কলার এবং এসকাটলজি বা শেষ জামানার বিদ্যা বিশারদদের এক সমাবেশ ছিল। রাশিয়ানরা বহু বছর ধরে ইরানি শিক্ষার প্রভাবে ছিল এবং তাদের জানানো হয়েছিল যে আখেরা জামান বা শেষ জামানার মূল ভিত্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল ইমাম আল মাহদি আলাইহিসসালামের আগমন। তাই আমি যখন মস্কোতে গেলাম, ইসলামী এসকাটলজি সম্পর্কে তাদের কাছ থেকে শুধু শুনছিলাম, মাহদি মাহদি মাহদি।
এরপর আমি যখন আমার বক্তব্য দিলাম আমি বললাম, না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ইমাম আল মাহাদির আগমন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল ঈসা ইবনে মারিয়াম বা যিশুর প্রত্যাবর্তন। আমি যখন এটা বললাম তারা হাসছিল, তাদের মুখে হাসি ফুটে উঠল, কারণ তারাও এটাই বিশ্বাস করে। ওটা ছিল খ্রিস্টান এসকাটোলজি আর এটা ইসলামিক এসকাটোলজি, এবং তারা তৎক্ষণাৎ আমাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করে নিল। সুতরাং আমাদের সামনে কেবল ইতিহাসের সমাপ্তিই নয়, ইতিহাসের সমাপ্তির বেশ কিছু নিদর্শনও রয়েছে। কোরআন আমাদের একটি বিশেষ মুহূর্তের কথা জানায়, যা একটি বিশেষ সময়ের জন্ম দেবে। আসুন এখন সেদিকে নজর দিই। আসুন কোরআনের দিকে ফিরি। এটি সূরা ইউনুসে আছে, তবে আপনাদের কোরআনের আয়াতগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা শিখতে হবে। আল্লাহ যখন সূরা আল মুলকে বলেন ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, এবং আমি তোমাদের ওপরের আকাশকে প্রদীপরাজি নক্ষত্র দ্বারা সজ্জিত করেছি, তিনি কেন নক্ষত্রের জন্য প্রদীপ বা মাসাবিহ শব্দটি ব্যবহার করলেন? কুরআনে কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না। তিনি নক্ষত্রের জন্য প্রদীপ শব্দটি ব্যবহার করেছেন কারণ প্রদীপ আলো দেয় এবং প্রদীপ আপনাকে পথ দেখায়। এজন্যই নক্ষত্রগুলোকে প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। অনভিজ্ঞ চোখের কাছে নক্ষত্রগুলো কেবল সুন্দর, ব্যাস এতটুকুই। সেগুলো রাতে মিটমিট করে জ্বলে। কিন্তু যিনি জ্যোতির্বিদ্যা পড়েছেন এবং নক্ষত্রগুলোর একটার সাথে আরেকটার সংযোগ ঘটাতে পারেন, তিনি যখন সাগরের বুকে জাহাজে থাকেন আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারেন কোন দিকে যেতে হবে। কোরআনও ঠিক তেমনই। কোরআন অধ্যয়ন করার পদ্ধতিও এটাই। কোরআনের আয়াতগুলো প্রদীপের মতো। এগুলো আপনাকে নূর দেয় এবং দেখায় কিভাবে চলতে হবে, কোথায় যেতে হবে, কিন্তু আপনাকে আয়াতগুলোর মধ্যে সংযোগ ঘটাতে পারতে হবে। আর আপনি যদি কোরআনের আয়াতগুলোর মধ্যে সংযোগ ঘটাতে পারেন, তবে আপনি ইতিহাসে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যেও সংযোগ ঘটাতে পারবেন। অন্যথায় আপনি সাগরের বুকে ভাসমান এক টুকরো বালসা কাঠের মতো কেবল দর্শক হয়ে থাকবেন, আর ঢেউ আপনাকে একবার এদিকে ছুঁড়ে মারবে, একবার ওদিকে, একটি অর্থহীন অস্তিত্ব। এখন আসুন সূরা ইউনুসে যাই। মিশরে বনি ইসরায়েল নির্যাতিত হচ্ছিল। ফেরাউন ঘোষণা করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। আজকের দিনের ফেরাউন বলে, আমি হালাল ও হারামের বিধানদাতা। আল্লাহ দিনার এবং দিরহামকে হালাল করতে পারেন, কিন্তু আমি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সেটা হারাম করতে পারি। তারা ঠিক এটাই করেছে। ড মাহাথির বিষয়টি জানতেন না। IMF-এর আর্টিকেলস অফ এগ্রিমেন্ট অত্যন্ত ধূর্ততার সাথে এবং পাপপূর্ণভাবে টাকাকে স্বর্ণ হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ করেছে। তাদের জিজ্ঞেস করুন কেন। তারা কখনোই বলবে না কেন। তো মিশরে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছিল, আতঙ্কিত করা হচ্ছিল। তাদের কোনো অস্ত্র ছিল না, ফেরাউনের কাছে সব অস্ত্র ছিল। তারা মিশরে দাস ছিল। এরপর আল্লাহ তাদের একটি নিদর্শন দিলেন। মুসা আলাইহিসসালামকে পাঠালেন, আল্লাহর নবী। মুসা তাদের কাছে আল্লাহর 9টি নিদর্শন নিয়ে গেলেন, 9টি, এবং প্রতিবার যখনই আল্লাহর কোনো নিদর্শন আসত তারা তা প্রত্যাখ্যান করত। এরপর সময় এলো বনি ইসরায়েলের এক জায়গায় একত্রিত হওয়ার। সূরা ইউনুসে বলা হয়েছে এটাকে, তোমাদের কিবলা বানাও, যা ছিল পূর্ব বদ্বীপের লোহিত সাগরের কাছাকাছি। তারপর যাত্রার সময় হল। সমস্ত বনি ইসরায়েল লোহিত সাগরের দিকে রওনা হল। ফেরাউন যখন এ খবর শুনল, সে তার সেনাবাহিনী নিয়ে পিছু ধাওয়া শুরু করল। তারা যখন লোহিত সাগরের তীরে পৌঁছাল, তখন তাদের সামনে সাগর আর পেছনে ফেরাউন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি। তারা আটকা পড়ে গেল। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো, এবং সেই অলৌকিক ঘটনাটি ঘটল। পানি সরে গেল, মাটি শুকিয়ে গেল, সাগরের তলদেশ ভেসে উঠল। তারা নিরাপদে পার হয়ে গেল। আর যখন ফেরাউন এবং তার সেনাবাহিনী পার হওয়ার চেষ্টা করল, তখন আল্লাহ তাদের ওপর পানি ধসিয়ে দিলেন এবং তারা সবাই ধ্বংস হল। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। শ্রমণ করো যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের উদ্ধার করেছিলাম, আর ফেরাউনের অনুসারীদের ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা দেখছিলে। এটা আপনাদের চোখের সামনেই ঘটেছিল। আমি তাদের সবাইকে ধ্বংস করেছিলাম। কিন্তু ডোবার সময় পানির নিচে ফেরাউন হঠাৎ বুঝতে পারল সে খোদা নয়। তখন সে তার ঈমান ঘোষণা করল। সে আল্লাহতে বনি ইসরায়েলের খোদার উপর বিশ্বাস ঘোষণা করল। এটা পানির নিচেই ঘটেছিল, যার জবাবে আল্লাহ বললেন, আল আন, এখন ফেরাউন, অথচ এর আগে তুমি ছিলে অবাধ্য এবং বিদ্রোহী। ওয়াকুন্তা মিনাল মুফসিদিন, এবং তুমি ফাসাদ, জুলুম ও সন্ত্রাস সৃষ্টি করেছিলে।
ফালিয়ৌমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমি ফেরাউন তোমার দেহকে রক্ষা করব। নুনাজ্জিকা বিবাদানিকা, আমি কেন তোমার দেহ রক্ষা করছি, কেন? লিতাকুন আলিমান খালফাকা আয়াতান, যাতে তোমার দেহ যখন তা পুনরায় আবিষ্কৃত হবে, যখন তা ইতিহাসের পাতায় পুনরায় ভেসে উঠবে, সেই সময় তোমার দেহ তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হয়ে থাকবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শন সম্পর্কে উদাসীন। ফেরাউনের দেহ ১১৬ বছর আগে আবিষ্কৃত হয়েছিল। ১৬ চন্দ্রবর্ষের হিসেবে ১১৯ বছর আগে। আজ রাতে আমার প্রশ্ন হল, তাহলে সেই নিদর্শনটি কি? ইসলামী পণ্ডিতেরা, যাদের মধ্যে আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা ডক্টর ফজলুর রহমান আনসারী রহমাতুল্লাহেও আছেন, উত্তর দিয়েছেন যে ১৮৯৮ সালে ফেরাউনের দেহ আবিষ্কার এবং নিশ্চিতভাবে শনাক্ত করার মাধ্যমে কুরআনের সত্যতার দাবি আরেকবার প্রমাণিত হয়েছে। ব্যাস, এটুকুই। কিন্তু আমি বলি না, আমি সসম্মানে দ্বিমত পোষণ করছি। সসম্মানে না, ফেরাউনের দেহ যখন আবিষ্কৃত হবে তখন এটি একটি নিদর্শন হবে সেই জাতির জন্য যারা ফেরাউনের পরে আসবে এবং যারা ঠিক ফেরাউনের মতোই জীবনযাপন করবে, অহংকার নিয়ে পৃথিবীকে তাদের রক্তাক্ত পদতলে পিষ্ট করবে, সারা বিশ্ব শাসন করতে চাইবে, রাশিয়াকেও, সমগ্র মানবজাতির ওপর প্রভুত্ব করতে চাইবে এবং এর জন্য সম্ভাব্য সকল বাঁকা পথ অবলম্বন করবে। মিথ্যা, চুরি, রক্তপাত, নিপীড়ন, মানব ইতিহাসের সবচেয়ে বর্বর অত্যাচারী হবে তারা। অর্ধেক আফ্রিকাকে দাস বানিয়ে আমেরিকায় নিয়ে গিয়েছিল তাদের নতুন স্বর্গ গড়ার জন্য এবং এর জন্য কখনো ক্ষমাও চায়নি। না, আপনারা এখনও সুন্দর পোশাক পরে রবিবার সকালে চার্চে যেতে পারেন এবং ভান করতে পারেন যে আপনারা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি আর আমরা বাকিরা সব নেটিভ বা অসভ্য, আর আপনাদের নিয়তি হল আমাদের সবাইকে সভ্য করা, ইমরান হোসেন সহ। এটি একটি নিদর্শন তাদের জন্য যারা আপনাদের পরে আসবে, যারা আপনাদের মতোই জীবনযাপন করবে এবং আপনাদের মতোই মৃত্যুবরণ করবে। ১৮৯৮ সালে ফেরাউনের দেহ আবিষ্কারের তাৎপর্য এটাই। ফেরাউনের দেহ যখন আবিষ্কৃত হয় ঠিক সেই সময়ে পৃথিবীতে আরও একটি ঘটনা ঘটেছিল। সেটা কি? আমরা যদি তারিখ চা খাওয়া আর রুটি চানাই খাওয়া থেকে একটু সময় বের করে পৃথিবীতে কি ঘটছে তা অধ্যয়ন করি, তবে আমরা দুটোর মধ্যে সংযোগ খুঁজে পাব। কিন্তু আমরা কি তা করেছি? ফেরাউনের দেহ আবিষ্কারে ঠিক একই সময়ে জায়নবাদী আন্দোলনের জন্ম হয়। এখন আমি আপনাদের গত ১০০ বছরে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সাথে পরিচয় করিয়ে দেব, যা দিয়ে আমাদের লেকচার শেষ হবে। আমি আজ রাতে যা করেছি তা হল আপনাদের ক্ষুধা জাগিয়ে দেওয়া, কারণ ১ ঘণ্টা বা সোয়া ১ ঘণ্টায় এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। ১৮৯৮ সালে ফেরাউনের দেহ আবিষ্কৃত হয়। একই সময়ে জায়নবাদী আন্দোলন তৈরি হয়। দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায়, কারণ ঈসা আলাইহিসসালাম বা যিশু ফিরে এসে সেটাই করবেন। জেরুজালেম থেকে বিশ্ব শাসন করার জন্য এবং ইহুদিদের বিশ্বাস করানোর জন্য যে সেই প্রকৃত মসিহ, দাজ্জাল মা ভণ্ড মসিহ, অ্যান্টিক্রাইস্টকে ইহুদিদের জন্য পবিত্র ভূমি মুক্ত করতে হবে। তাকে ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে হবে, যাতে তারা তা নিজেদের বলে দাবি করতে পারে। তাকে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং ইহুদিদের বিশ্বাস করাতে হবে যে এটি পবিত্র ইসরায়েল, যদিও এটি হবে একটি প্রতারক রাষ্ট্র, এবং তাকে সেই ইসরায়েলকে একটি সুপার পাওয়ার বা পরাশক্তি বানাতে হবে এবং শেষ পর্যন্ত বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে। কেবল তখনই দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করতে পারবে এবং জেরুজালেম থেকে ঘোষণা করতে পারবে, আমি মসিহ। তো সে এটা কিভাবে করবে? আসলে সে এটা ইতিমধ্যেই করে ফেলেছে। ১৯১৭ সালে ব্রিটিশ সেনাবাহিনী পবিত্র ভূমি দখল করে। ১৯১৮ থেকে ১৯৪৮ সালের মধ্যে জায়নবাদীদের সৃষ্ট সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়। জায়নবাদীদের সৃষ্ট সোভিয়েত ইউনিয়ন। ১৯৪৮ সালে ব্রিটেন ধাত্রীর ভূমিকা পালন করে ইসরায়েল রাষ্ট্রকে জন্ম দেয়। ১৯৪৮ থেকে বর্তমান সময় পর্যন্ত নিরাপত্তা পরিষদে আমেরিকার অসংখ্য ভেটোর কল্যাণে ইসরায়েল রাষ্ট্র বড় হতে হতে এখন একটি সুপার পাওয়ারে পরিণত হয়েছে। সুতরাং আমরা যখন তারিখ আর রুটি চানাই খাচ্ছিলাম, দাজ্জাল তার সব কাজ সম্পন্ন করে ফেলেছে। ইসলামী পণ্ডিতদের ব্যাপারে আমার ভেতরের এই তিক্ততার জন্য আমাকে ক্ষমা করবেন।
আমার বয়স ৭২ বছর। আমি ১২ বছর আগে জেরুজালেম ইন দ্য কুরআন বইটি লিখেছিলাম। ইসলামী পণ্ডিতরা এখনও এই বইয়ের কোনো জবাব দেননি। আমার সন্দেহ তারা কখনো দেবে কিনা। সে কিভাবে এটা অর্জন করল? সে আমাদের দিয়েছিল প্যাক্স ব্রিটানিকা, যখন ব্রিটেন নৌশক্তি দিয়ে বিশ্ব শাসন করত, এবং সেটি ছিল দাজ্জালের একদিন, যা ১ বছরের সমান। তারপর সে আমাদের দিল প্যাক্স আমেরিকানা, যেখানে আমেরিকা আকাশ নিয়ন্ত্রণ করে। নবীজি বলেছেন, দাজ্জাল একটি গাধার পিঠে চড়বে, গাধাটি মেঘের গতিতে চলবে এবং গাধাটির কান হবে অনেক প্রশস্ত। আমার সালাফি সমালোচকরা তাদের সালাফি পদ্ধতি ব্যবহার করে জেদ ধরে বসে আছে যে আমাদের উড়ন্ত গাধার জন্য অপেক্ষা করতে হবে। আমরা ভিন্ন পদ্ধতি ব্যবহার করি এবং আমরা বলি ওটা অর্থহীন কথা। না, উড়ন্ত গাধা ইতিমধ্যেই এখানে আছে। এটি প্রতীকী ভাষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধুনিক বিমানের কথা বলছিলেন, কিন্তু আপনারা যেটা ইচ্ছা বেছে নিতে পারেন, আক্ষরিক উড়ন্ত গাধা অথবা প্রতীকী আধুনিক বিমান। আমেরিকা আকাশ নিয়ন্ত্রণ করে, কিন্তু তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিনের কথা বলেছেন, একটি দিন যা ১ সপ্তাহের সমান। আপনারা এই কভারে দেখতে পাবেন, যা একজন মালয় শিল্পী ডিজাইন করেছেন, ৩টি বৃত্ত। একটি দিন ১ বছরের সমান, একটি দিন ১ মাসের সমান, একটি দিন ১ সপ্তাহের সমান। এটি হাদিস থেকে দাজ্জালের ৩টি ধাপ, এবং আমরা বলি যে তৃতীয়টি অর্থাৎ ১ দিন যা ১ সপ্তাহের সমান, তা ইসরায়েলকে নির্দেশ করে। প্রসঙ্গত, আমাদের এই বইটি ইংরাজি এবং বাহাসা উভয় ভাষাতেই আছে। অনেক মালয় মানুষ বাহাসার চেয়ে ইংরাজি পড়তেই বেশি পছন্দ করেন। সুতরাং আমরা এখন সময়ের এমন এক মুহূর্তে আছি যখন প্যাক্স আমেরিকানা বা আমেরিকার আধিপত্য অনিবার্য পতনের দিকে, এবং একটি প্যাক্স জুডাইকা বা ইহুদি আধিপত্য তার জায়গা নিতে চাইছে। দাজ্জাল কিভাবে এটা অর্জন করল? আমি এই বইটি কিনেছি, এখানে এনেছি যাতে আপনাদের দেখাতে পারি। এটার নাম প্রিপেয়ারিং ফর আ রেভলিউশন, বিপ্লবের প্রস্তুতি। আমি এই বইটির জন্য $৩০০ দিয়েছি। এটি এমন একজনের পিএইচডি ক্রিসিস যার গবেষণার জন্য প্রয়োজনীয় সব ভাষার জ্ঞান ছিল। বিপ্লবের প্রস্তুতি। কোন বিপ্লব? তারা ফরাসি বিপ্লব ব্যবহার করেছিল খ্রিস্টান ইউরোপ বা খ্রিস্টান জগৎকে ভেঙে ফেলার জন্য এবং একটি নতুন ধর্মনিরপেক্ষ যুগের সূচনা করার জন্য। ফরাসি বিপ্লবের উদ্দেশ্য ছিল এটাই। এরপর তারা আমেরিকান বিপ্লব ব্যবহার করল আমেরিকায় পৃথিবীতে নতুন স্বর্গ তৈরি করতে এবং পুরাতনকে ঝেড়ে ফেলতে, এবং তারপর তারা বলশেবিক বিপ্লব ব্যবহার করল খ্রিস্টান রাশিয়াকে ধ্বংস করার জন্য। এই ৩টি বিপ্লব আমরা অধ্যয়ন করি, কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লব ফরাসি, আমেরিকান বা বলশেবিক ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবটি ঘটেছিল ফেরাউনের দেহ আবিষ্কৃত হওয়ার মাত্র কয়েক বছর পরে। ১৮৯৮ সালে ফেরাউনের দেহ আবিষ্কৃত হয়। ৪ বছর পর জায়নবাদীরা প্যারিসে একটি সম্মেলন ডাকে অটোমান সাম্রাজ্যের বিরোধী সকল শক্তিকে একত্রিত করার জন্য, এবং সেই সম্মেলনে অটোমান রাষ্ট্র ধ্বংসের পরিকল্পনা করা হয়। এর মাত্র ৬ বছর পর বিপ্লব সংঘটিত হয় এবং সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হয়। এবং যা একটি খিলাফত রাষ্ট্র ছিল তা এখন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হল। ১৯০৮ সালে যখন ইয়াং তুর্কিরা, ইয়াং টার্কস ক্ষমতা দখল করে, তখন অটোমান সাম্রাজ্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। এরপর এলো সেই কৌতূহলোদ্দীপক ইতিহাস। আমার যদি সময় থাকত আপনাদের ধাপে ধাপে দেখানোর যে কিভাবে তারা অটোমান সাম্রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার ফলে যখন প্রথম বিশ্বযুদ্ধ এলো তখন তাদের পক্ষে জেরুজালেম দখল করা সম্ভব হল, এবং তারপর লিগ অফ নেশনসকে ব্যবহার করে ব্রিটেনকে পবিত্র ভূমির ম্যান্ডেট দেওয়া হলো, এবং তারপর ইসরায়েল রাষ্ট্রকে অস্তিত্বে আনা হলো। শেষ করার আগে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি বলতে চাই তা হল ১০০ বছর আগে আমাদের একটি খেলাফত রাষ্ট্র ছিল, আমাদের খেলাফত ছিল। হ্যাঁ, খেলাফতের গদি ছিল রাজতান্ত্রিক, কিন্তু রাষ্ট্রের কাঠামো ছিল খেলাফত, এবং সেখানে শরিয়া চালু ছিল। ১০০ বছর পর এখন আমাদের আছে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রিপাবলিকান রাষ্ট্র, যা তাদেরই সৃষ্টি। এবং এটি শুধু পুরো মুসলিম বিশ্বের নিয়ন্ত্রণই নেয়নি, বরং ইসলামী পণ্ডিতরা একে কোরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক বলে চ্যালেঞ্জ জানাতেও অক্ষম। এবং সব মুসলিমরা গবাদি পশুর মতো গিয়ে নির্বাচনে ভোট দেয়, খিলাফত রাষ্ট্রের এই ভুয়া বিকল্পকে বৈধতা দেয়।
খিলাফত রাষ্ট্র আল্লাহকে আল মালিক বা সার্বভৌম হিসাবে স্বীকৃতি দিত। আধুনিক রাষ্ট্র তা করে না, এটি পার্লামেন্টকে সার্বভৌম বা রাষ্ট্রকে সার্বভৌম মনে করে। খিলাফত রাষ্ট্র আল্লাহর কর্তৃত্বকে সর্বোচ্চ মনে করত। আধুনিক রাষ্ট্র পার্লামেন্ট বা সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ মনে করে। খিলাফত রাষ্ট্র আল্লাহর আইনকে সর্বোচ্চ আইন হিসাবে মানত। আল্লাহ যদি কিছু হারাম করেন তা হারাম, আল্লাহ যদি হালাল করেন তা হালাল। আধুনিক রাষ্ট্র বলে, না, আল্লাহ যা হারাম করেছেন আমরা তা হালাল করতে পারি, এবং তারা ব্যাংকিংকে হালাল করেছে। 100 বছর আগে কোনো ব্যাংক ছিল না, আজ ব্যাংকিং ব্যবস্থা পুরো বিশ্ব দখল করে নিয়েছে, এবং এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে। সবচেয়ে বড় ভুলগুলোর একটি করেছিলেন আল্লামা ইকবাল বা ড মোহাম্মদ ইকবাল, ভারতীয় পণ্ডিত। তিনি সুকর্ণের আগে এসেছিলেন এবং তিনি সেই 1936 সালেই ঘোষণা করেছিলেন যে আধুনিক রিপাবলিকান রাষ্ট্র, এটি ড মোহাম্মদ ইকবালের কথা, যে পার্লামেন্ট সহ আধুনিক রিপাবলিকান রাষ্ট্র খিলাফত রাষ্ট্রের একটি উপযুক্ত বিকল্প। না, ইকবাল, আপনি ভুল, এবং আপনার ভুলের কারণে পণ্ডিতদের বিশাল এক দল আপনাকে অনুসরণ করেছে এবং এই ভুয়া বিকল্পকে বৈধতা দিয়েছে। আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি, অনেক কিছুই বাদ পড়ে গেল, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর দয়া ও অনুগ্রহে আমি আপনাদের সামনে প্রমাণ তুলে ধরতে পেরেছি যে গত 100 বছরে রহস্যজনক এবং বিপর্যয়কারী পরিবর্তন ঘটেছে, যা মুসলিম বিশ্বকে বন্দী ও অসহায় করে ফেলেছে। এবং আমি আপনাদের ব্যাখ্যা দিয়েছি এটা দাজ্জাল, এটা ইয়াজুজ ও মাজুজ। আমি আশা করি ও দোয়া করি যে ইসলামী এই স্ক্যাটোলজি, শেষ জমানা বিষয়ক জ্ঞান পড়ার জন্য আপনাদের আগ্রহ তৈরি হয়েছে। আমার বইগুলো আপনাদের কিছু সাহায্য করবে। খিলাফত, হেজাজ এবং সৌদি ওয়াহাবি জাতিরাষ্ট্র নামে একটি বই আছে যা আপনাদের খিলাফত বাতিলের গল্প এবং তারা কিভাবে এটা করেছিল তা জানাবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।